লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দিদি, কিরে ভাইয়া, শপিং হয়ে গেল? কখন এলি তুই? কি হয়েছে তোর? কই কিছু না তো। তুই আমার থেকে লুকোবি? কি হয়েছে বল, মন খারাপ? না, মন খারাপ করে কি করবি বল? দেখ দি, মায়ের কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। আর তুইও মায়ের কথা শুনিসনি বলে তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। এখন ভেবে আর কি করবি বল? তুই ভালো আছিস ভাইয়া? মায়ের কথা শুনে তুই এখন ভালো আছিস? দি দেখ না, আমি শাড়িগুলো তোর জন্য এনেছি। আমার উত্তর আমি পেয়ে গেছি ভাইয়া। চুপ করে থেকে আমায় ফাঁকি দিলি না হয়। নিজেকে দিস না ভাইয়া। কিরে দিদি, এদিকে আয় দেখ। হ্যাঁ, কই দেখি। এই শাড়িটা তোর পছন্দ হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব ভালো। ভাইয়া, এই শাড়িটা না হয় আমার জন্য, এটাও কি আমার জন্য ভাইয়া? রংটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কি বলতো, এই শাড়িটা না আমার মতো বেটেদের মানাবে না। একটু লম্বা হলে তাকে খুব সুন্দর লাগবে, জানিস, তাই না ভাইয়া? সে তুই ভালো বুঝবি। এক কাজ কর, যেখানে দেওয়ার তুই দিয়ে দিস। যেখানে দেওয়ার সেখানে তুই দিতে পারবি না? মনে মনে এত ভালোবাসিস ভাইয়া, কেন এত দূরে সরে থাকিস বলতো? ও অন্যায় করেছে, ও দোষী। আমি আর ওকে কোনোদিনও কাছে টেনে নিতে পারবো না দি, কোনোদিনও না। আমি জানি আমার মন থেকে ওকে এখনো মুছে ফেলতে পারিনি, সেটাও করে ফেলবো। আমি আমার মন থেকে ওকে মুছে ফেলবো দি, মুছে ফেলবো। এটা কি? এটা কার শাড়ি? বুঝেছি, বুঝেছি, এই শাড়িটা আমাকে কে দিয়ে গেছে। তুমি তুমি এখানে কেন এসেছো? কেউ দেখলে অশান্তি বাড়বে। এদিকে কেউ নেই। সে না থাক, তোমার সাথে তো আমার কোনো কথা নেই। তুমি এখন আসতে পারো। তাহলে আমার জন্য শাড়ি কেন কিনে এনেছেন? কি হলো বলুন, কেন কিনে এনেছেন? আমি জানি এর উত্তর আপনি জানেন, কিন্তু আপনি মুখ ফুটে বলবেন না। বেশ, আমিও তাহলে এই শাড়ি পরবো না। পরবে না তো দাও, আমি এখনই এই শাড়িটা ফেলে দিচ্ছি। দাও।
সেই দিন নিজেকে আপনার যোগ্য বলে প্রমাণ করতে পারবো, সেই দিন এই শাড়ি পরে আপনার সামনে এসে দাঁড়াবো, দেখবেন। কোনো প্রয়োজন নেই, পড়তে হবে না তোমাকে এই শাড়ি। তুমি আমার কেউ না, কোনোদিনও পড়তে হবে না তোমাকে এই শাড়ি। দাও, আমাকে দিয়ে দাও। কেউ নই যখন এই শাড়িটা কিনেছিলেন কেন? কি মনে করে কিনেছিলেন? কি হলো, বলছেন না কেন? বলুন। জানি না, জানি না, আমি জাস্ট জানি না। আপনাকে জানতে হবে না, আমি জানি। আমার স্বামী বিয়ের পর প্রথম পুজোয় নিজে হাতে আমার জন্য শাড়ি কিনে এনেছেন মনে করে, যেটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে। কি হলো, কি ভাবছেন? উত্তর খুঁজে পাচ্ছেন না? নিশ্চয়ই এক্ষুনি বলবেন, আমি তোমাকে স্ত্রী বলে মানি না, তোমার প্রতি আমার কোনো দায় নেই। কেন করলে তুমি, কেন করলে তুমি এরকম আমার সাথে? কেন করলে বলো, প্লিজ বলো। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, শুধু তোমাকেই ভালোবেসেছিলাম। একটা ছেলে একটা মেয়েকে যতটা ভালোবাসতে পারে ততটাই ভালোবেসেছিলাম। পৃথিবীর সব সুখ তোমায় দিতে চেয়েছিলাম। সব আগের মতো হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে তুবড়ি, শুধু তুমি চাইলে। আমাদের ভালোবাসা বেঁচে যাবে তুবড়ি, শুধু তুমি চাইলে। প্লিজ। কি কি বলছেন কি আপনি? তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই তুবড়ি, শুধু তোমাকে। কেন এরকম করলে? আমার ভেতরটা ভেঙে চুরে গেল, সবকিছু এলোমেলো হয়ে গেল। তুমি বলো কেন এরকম করলে তুমি আমার সাথে? তুমি চোখ তোলো, চোখ তোলো, দেখো আমার দিকে, দেখো, উত্তর দাও। তুমি মাকে কেন মিথ্যা অপবাদে জেলে ঢোকালে? কেন, কেন? উত্তর দাও। আমার জীবনটা তো তছনছ হয়ে গেল তুমি। আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে না, কোনোদিনও না। এই নতুন সম্পর্কে আমার এতটুকু ইচ্ছে নেই, আমার একটু ইচ্ছে নেই। তুমি 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 কি চাও আমি ভালোবাসার অভিনয় করি? সেটা আমি পারবো না, পারবো না। তুমি কেন এরকম করলে? তুমি কেন? মিথ্যে না, আমি প্রমাণ করে দেবো। না, তাহলে তোমাকে আমি কোনোদিনই মেনে নিতে পারবো না, কোনোদিনও না। সব শেষ হয়ে যাবে এভাবে। তুমি আর আমি কখনোই এক হতে পারবো না। ভালোবেসেছেন যখন একটু সময় দিন আমাকে, আমি কথা দিচ্ছি আপনার চোখের ওপর থেকে কালো পর্দা আমি সরিয়ে দেব। আবার 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 তুমি আবার তোমার সেই এক জেদ। বেরিয়ে যাও তুমি, প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। আমি চাই না তোমাকে, প্লিজ এখান থেকে বেরিয়ে যাও তুমি।
বিয়ের পর প্রথম পুজোয় আপনার দেওয়া উপহার শাড়ি হয়েছে। এটা আমি যত্ন করে সারা জীবন রেখে দেব, সারা জীবন। শাড়ির দোকানে গিয়ে মনে যে ছবিটা এঁকেছিলেন, দেখুন তো মিলছে কিনা। ওই শাড়িটা তুমি কেন পরেছো তুবড়ি? ওটা তো আমি তোমার জন্য কিনিনি, আমি আমার দিদির জন্য কিনেছিলাম। দিদির পছন্দ হয়নি তাই আমি বলেছিলাম কাজের কোনো মেয়েকে দিয়ে দিতে, সেই জন্য হয়তো তোমার ঘরে রেখে এসেছে। তুমি বেকার খুশি হও না। আপনি মিথ্যে বলছেন, কিচ্ছু জানেন না আপনি। মানে কি জানি না আমি? আপনি বাদ দিয়ে বাড়ির সবাই জানে যে আপনি শুধু আমাকেই ভালোবাসেন, কিন্তু আপনি সেটা জানেন না। কেন তুমি আমার ভালোবাসার মূল্য দিলে না? বলো বলো তুমি কেন দিলে না, বলো। আমাকে কষ্ট দিতে গিয়ে নিজে কেন এত কষ্ট সহ্য করছেন অর্জুন? নিজের কষ্ট আমি সহ্য করে নিতে পারি, কিন্তু আপনার কষ্ট দেখেছি আমি নিজেকে আটকাতে পারছি না। আমি জানি না আমি কেন এত কষ্ট পাচ্ছি। তুমি অপরাধী, আমি তোমাকে শাস্তি দিতে চেয়েছি, তাহলে আমি নিজেই কেন এত কষ্ট পাচ্ছি? আমি জানি কারণটা। আপনি আমাকে এখনো বিয়ের আগের মতোই ভালোবাসেন, কিন্তু আপনার মনে ভুল ধারণা তৈরি করা হয়েছে, সেটা আমি নিজেকে প্রমাণ করে ভেঙে দেবই।
বসুন। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। আপনার নাম? মিসেস তুলি বোস। মিসেস তুলি বোস, সেদিন মানে ঘটনার দিন আপনি রাস্তায় ডিউটি করছিলেন? হ্যাঁ, আমি সেদিন টিম লিডার হয়ে ডিউটি করছিলাম। আচ্ছা, আপনি এবার বলুন সেদিন আপনি ঠিক কি দেখে, আই মিন কোন যুক্তির ভিত্তিতে আপনার এটা মনে হয়েছিল যে মিসেস অঞ্জলি বোস মাদক পাচার করতে তার ছেলে অর্জুন বস্তু ব্যবহার করেছিল? That's all, Your Honor. মিলর্ড, আমি আমার পরের সাক্ষী ইন্সপেক্টর রাজা বিশ্বাসকে ডাকার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। এখনো আমাদের দেখা হওয়ার সময় হয়নি, মিসেস অঞ্জলি বোস। মে আই প্রসিড? ইয়েস। ইন্সপেক্টর বিশ্বাস, আপনি এবার আদালতকে বলুন আপনাকে ঠিক কী কারণে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল। মিলর্ড, কনস্টেবল তুলি বোস আইনের পোশাক পরে ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল, এটা ঠিক। সেই রিপোর্ট পুলিশ কোর্টে জমা দিয়েছে মিলর্ড। মিলর্ড, সেদিন ট্রাকের মধ্যে গ্লুকোজ ছাড়া আর কিচ্ছু ছিল না, কিচ্ছু নয়। থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস। That's all, Your Honor. সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে তুলি বোসের সাসপেনশন বহাল থাকবে। পুলিশকে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালত আদেশ করছে। The court is adjourned. যত সময় যাচ্ছে তত সব কিছু নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। কিভাবে এই লড়াই জিতবো আমি?